যারা জগন্নাথ মন্দিরের একটা গল্প শুনেছেন, বিশ্বকর্মা তৈরি করে দেবে বলে একটা কাঠ ভেসে এসছিল, ঘরের ভিতরে, বন্ধ ঘরের ভিতরে তৈরি করছিল। বিশ্বকর্মার নির্দেশ ছিল, যতদিন আমি না খুলব তোমরা কেউ খুলবে না। রাজা গিয়ে বেঁচে আছে না মরে গেছে খুলে দেখতে গেছে, অর্ধেক মূর্তি তৈরি হয়েছে, তারপরে আর হয়নি। তার জন্যে প্রভু তৈরি হয়নি, জগন্নাথ হয়েছে। এই গল্পটা অলীক গল্প। জগন্নাথের এই গল্পটা অলীক, কাল্পনিক এবং মিথ। জগন্নাথের মূল যে মন্দির, এই মন্দিরটা কৃষ্ণের মন্দির নয়, এই মন্দিরটা বৌদ্ধ মন্দির। ভালো করে শুনবেন, জগন্নাথের মূল যে মন্দির, শুধু জগন্নাথ নয়, আমাদের ভারতবর্ষে যত নাথ মন্দির আছে, যত নাথ, অমরনাথ, কেদারনাথ, এই মন্দিরগুলো কি মন্দির? পারশনাথ। এগুলো হচ্ছে বৌদ্ধ জৈন মন্দির। আমি আপনাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ প্রচুর তথ্য আমি আপনাদের জন্য জোগাড় করেছি আজকের এই ভিডিওটিতে। শ্রদ্ধা কীর্তনকার দীনকৃষ্ণ ঠাকুর তিনি বলেছেন জগন্নাথ মন্দির জৈন বৌদ্ধ মন্দির। তিনি কেন এই কথা বললেন কীর্তন আসরে দাঁড়িয়ে? এই যে জগন্নাথ ধাম বলে আপনারা জানেন, এই জগন্নাথ ধাম আসলে বৌদ্ধ মন্দির বা বৌদ্ধদের উপাসনা কেন্দ্র ছিল। তাহলে আমরা বুঝবো কি করে বা জানবো কি করে যে এটা বৌদ্ধদের হতে পারে? আমরা যদি স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো সেখানে স্বামী দয়ানন্দ সরস্বতী বলছেন জৈনরা প্রথম মূর্তি পূজা শুরু করেন, আর এই মূর্তি পূজা তাদের মূর্খতা থেকে। অর্থাৎ যারা মূর্তি পূজা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী তাদের মূর্খ বলেছেন। এবার আসুন আপনি বেদে। স্বামী দয়ানন্দ সরস্বতী তিনি বেদের বিশ্বাসী, বেদে কিন্তু কোথাও মূর্তি পূজার কথা উল্লেখ নেই। তাহলে বৈদিক রীতিনীতি মেনে কিন্তু জগন্নাথ মন্দিরে মূর্তি রাখা হয়নি। তাহলে মূর্তি আসলো কোথা থেকে? স্বামী বিবেকানন্দ তিনি তার গ্রন্থে ভগবান বুদ্ধ তার বাণী নামক গ্রন্থে তিনি বলছেন বৌদ্ধরা মূর্তি পূজা প্রথম শুরু করেন। তাহলে এই যে জগন্নাথ ধামে আমরা যে তিনটি মূর্তিকে দেখতে পাই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর বৌদ্ধদের মধ্যে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন বুদ্ধ, ধম্ম, সংঘ, তিনটের মধ্যে ভীষণ একটা মিল রয়েছে। তাহলে এই যে জগন্নাথ ধামের কথা আমরা বলছি, স্বামী বিবেকানন্দ বলছেন বুদ্ধরা মূর্তি পূজা শুরু করেছেন, দয়ানন্দ সরস্বতী বলছেন জৈনরা মূর্তি পূজা শুরু করেছেন, আর বেদ প্রমাণ দিচ্ছে যে সেখানে কোনো মূর্তি পূজা নেই। তাহলে জগন্নাথ ধাম কাদের? আর বুদ্ধদের মধ্যে যে বুদ্ধ, ধম্ম, সংঘ আর এই জগন্নাথ ধামের যে তিনটি মূর্তি বসানো রয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, মাঝখানে সুভদ্রা, এটাই হলো তার গল্প। আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এখানে ধর্ম হিসাবে সুভদ্রাকে বসানো হয়েছে, বুদ্ধ হিসাবে জগন্নাথকে বসানো হয়েছে, আর সংঘ হিসাবে বলরামকে বসানো হয়েছে। তো আমি আপনাদের সামনে একটা গ্রন্থ থেকে কিছু তথ্য তুলে ধরবো। সেই গ্রন্থের নাম হলো প্রভু জগন্নাথ। বইটা আপনারা পেয়ে যাবেন, দেশ পাবলিশার্সে কিনতে পারবেন। এখানে বলা হচ্ছে সে এক ভীষণ সময় বৌদ্ধরা বা বৌদ্ধ ধর্ম ব্রাহ্মণ্য ধর্মকে সম্পূর্ণ গ্রাস করে নিয়েছে। গেল অবস্থা, আর্যরা অনার্যদের বিস্তীর্ণ এলাকা প্রবেশ করতে পারছে না, আবার আর্য আর অনার্য সংস্কৃতির বিপরীত মেরুতে অবস্থান করছে। এই অবস্থায় হাত মেলাবার প্রয়োজন ছিল। একটা সংকর সংস্কৃতির জন্ম হলো। বিবর্তিত হিন্দু ধর্ম, আর্য বিশ্বাস আছে কি নেই
অনার্য আর দ্রাবিড় বিশ্বাসের উপর স্থাপিত হলো হিন্দু ধর্ম। শঙ্করাচার্য প্রতিহত করলেন বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধদের নাশ করার চেষ্টা করছেন কারা? বুঝতে পারলেন? রূপান্তরিত হিন্দু ধর্মে গজিয়ে উঠল বিভিন্ন সম্প্রদায়। এই হলো সর্বনাশের মূল কারণ। শুরু হলো সাম্প্রদায়িক মার দাঙ্গা। শঙ্করপন্থী ও রামানুজপন্থীদের রক্তারক্তির দ্বন্দ্ব। তাহলে আজকে যদি আমরা হিন্দু ধর্মের মধ্যে এই রামানুজ কিংবা শঙ্করাচার্যের পন্থীদের মধ্যে রেখে দিই, তাদের মধ্যে যে রক্তক্ষয়ী দাঙ্গা শুরু হলো, তাহলে আমরা কিন্তু ধরে নিতে পারি যদি হিন্দু নামক কোনো ধর্ম এক্সিস্ট করে থাকে সেই সময়ে, তাহলে এই হিন্দু ধর্মের কারণ কিন্তু ভারতের পরাধীনতা। আজকের মুসলমানরা এসে যে ভারতে আক্রমণ করলো, ভারতে 700-800 বছর রাজত্ব করলো, আজকের ইংরেজরা এসে ভারতে রাজত্ব করলো 200 বছর প্রায়, তাহলে কাদের জন্য? কারণ এই হিন্দুদের জন্য। হিন্দুদের মধ্যে কোনো মিল নেই, এটা ছোট ছোট সম্প্রদায়ে বিভক্ত হয়ে গেছে, একে অপরের সহ্য করতে পারে না। তাহলে আমরা আজকের ভিডিওতে দুটো তথ্য পেলাম: এক, জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দির; দুই, ভারতবর্ষ পরাধীনতার কারণ হলো হিন্দু ধর্ম। তাহলে আপনারা বুঝতে পারছেন, আমরা আজকে চিৎকার করছি দীঘাতে যে জগন্নাথ ধাম হয়েছে, আমরা বলছি শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম একটাই হতে পারে, সেটা হলো পুরী। আর এই জগন্নাথ ধাম আপনারা একটু ইংলিশে সার্চ করে দেখবেন তো, ধামের ইংরাজি কি? ইংরাজিতে আপনারা টেম্পল মানে দেখবেন মন্দির, ধামের ইংরাজি কি একটু কমেন্টে জানাবেন, তাহলে বুঝতে পারবেন আমি কেন আপনাদের এই ধামের ইংরাজি খুঁজতে বললাম। এবার বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আজকের আমরা আমাদের সেই সংস্কৃতি হারিয়ে ফেললাম। ব্রাহ্মণরা বা ব্রাহ্মণ্য ধর্মে কি ছিল? যাগ যজ্ঞ, যজ্ঞের মাধ্যমে পশু বলি দেয়া হতো। আর এই পশু বলির বিরোধিতা করেছিলেন ভগবান বুদ্ধ। তিনি এসব মানতেন না, মান্যতা দেননি কখনো। তাহলে যেখানে ব্রাহ্মণ্য ধর্মে যাগযজ্ঞের কথা বলা হচ্ছে, যেখানে জৈনদের মূর্তি পূজার কথা মূর্খতার সমান বলছেন স্বামী দয়ানন্দ সরস্বতী, যেখানে স্বামী বিবেকানন্দ বলছেন যে বৌদ্ধরা প্রথম মূর্তি পূজা শুরু করেন, তাহলে ওই জগন্নাথ ধাম কাদের? আশা করি আজকের ভিডিও থেকে আপনারা পরিষ্কার হয়ে গেলেন। আর বৌদ্ধময় ভারতে যখন হিন্দু ধর্ম বা ব্রাহ্মণ্য ধর্ম তখন শেষের পথে নেই বললে চলে, সেই রকম একটা পরিস্থিতিতে শঙ্করাচার্য তিনি বৌদ্ধদের কি করেছিলেন? তিনি প্রতিহত করছিলেন। তাহলে বুঝতে পারছেন কি সময়ে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের কি তথ্য জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে। আর আপনারা সামান্য একটা দীঘার মন্দির নিয়ে চিৎকার হই হুল্লোড় শুরু করে দিয়েছেন। শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মন্দির তৈরি করেছেন বলে। তিনি কেন মন্দির তৈরি করলেন এই প্রশ্ন আপনারা কখনো করে দেখেছেন? কারণ জগন্নাথ মন্দিরে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়, তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাই তিনি এই মন্দির তৈরি করেছেন। সুতরাং আপনার যে ধর্ম বা যে মন্দির অন্যকে ঢোকার প্রবেশাধিকার দেয় না, সে কখনো ভগবানের মন্দির হতে পারে? পারে না। ভগবানের চোখে সবাই সমান, আমরা সবাই ভগবানের সন্তান, আমরা সবাই ঈশ্বরের সন্তান। তাহলে একজন প্রবেশ করতে পারবে আর একজন পারবে না, এটা কখনো ধর্ম হতে পারে না। তো যাই হোক, যে তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, পরবর্তীতে দীনকৃষ্ণ ঠাকুর যে তথ্য আবারও দিচ্ছেন আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন। এটা আমার মুখের কথা না, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না, কে বলছে? স্বামী বিবেকানন্দ তার আত্মজীবনী কথা গ্রন্থে তিনি লিখেছেন, আমরা বৌদ্ধদের কাছ থেকে
এই বৌদ্ধ মন্দির কেড়ে নিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছি। এটা কে বলছেন? স্বামী বিবেকানন্দ বলছেন। এইবার বৌদ্ধের প্রসঙ্গ আসলো যখন, দু চার কথা তুলে ধরছি, মন দিয়ে শুনবেন। কে এই বৌদ্ধ? আমাকে অনেকে বলে আমি বৌদ্ধিস্ট, আমি বৌদ্ধ ধর্মের লোক। ভালো করে মন দিয়ে শুনবেন। আমি জীবনে যদি বৌদ্ধ হতে পারতাম, বৌদ্ধদের একটা কনসেপ্ট আছে, একটা নিয়ম আছে, একটা ধারা আছে, তার কোনো চিহ্ন কোনো লক্ষণ আমার ভিতরে নেই। আমি যদি বৌদ্ধ হতে পারতাম, আমার জীবন ধন্য হয়ে যেত।